আসসালামু আলাইকুম। একটা সরকারি জব হওয়া কতটা যে কষ্ট, কতটা যে প্রতিযোগিতা, কতটা যে হয়রানি হওয়ার পর একটা সরকারি জব হয়। ধরেন প্রথমে একটা সার্কুলার হইল, সেই সার্কুলারে আবেদন করলেন। আবেদন করার পর পরীক্ষার ডাক আসলো, প্রথমে এমসিকিউ প্রিলি পরীক্ষা, তারপরে আবার রিটার্ন হইল, তারপরে আবার ভাইবা হইল, ভাইবার পরে আবার রেজাল্ট পাবলিশড হইলো। সেখান থেকে আপনি যদি টিকেন, সেখান থেকে আপনাকে আবার কি করতে হবে, আপনার যেই স্বাস্থ্য পরীক্ষা আসে, সেই স্বাস্থ্য পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে হবে। আপনার শরীরে কোনো সমস্যা আছে কি না, আপনার শরীরে রক্তের সমস্যা আছে কি না, আপনি ধূমপান পান করেন কি না, আপনি ড্রাগ নেন কি না, আপনি কোনো জটিল কোনো রোগে আক্রান্ত আছেন কি না। দেখেন কত একটা টাফ ব্যাপার, কত সেন্সিটিভ ব্যাপার। এটার মধ্যে আপনাকে উত্তীর্ণ হইতে হবে। এই ধাপ অতিক্রম করার পর আবার আসে বিশেষ পুলিশ ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্স যেটাকে বলা হয়। আপনি কি স্থায়ী নাগরিক কিনা, আপনি যে ঠিকানাগুলো দিয়েছেন সে ঠিকানা আসলে অরিজিনাল কিনা, আপনি কোনো ভুলভাল তথ্য দিয়েছেন কিনা, আপনি কি অন্য দেশ থেকে এখানে আইসান এই সরকারি জব নিতেছেন কিনা, আপনি কোনো মামলার মধ্যে আছেন কিনা, আপনি কোনো মামলা বা আইনের বিরোধিতার বা কোনো রাষ্ট্রীয় কোনো কাজে, নেগেটিভ কোনো কাজে অংশগ্রহণ করছেন কিনা, আপনার বিরুদ্ধে কোন নাশকতা আছে কি না, নানা রকম বিধি কৃষ্ণা। যে আপনি একটা রাষ্ট্রের, একটা দেশের একটা কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, আপনি সেখানে আপনি ফ্রিডম আছেন কি না, আপনি উপযুক্ত কি না। এখানে নানা রকম বিধি নিষেধ কিচ্ছা কাহিনী করার পর ভাই একটা সরকারি জব হয়। চারটিখানি কথা না কিন্তু।